জান্নাতি ব্যক্তি হবে। জান্নাতি ব্যক্তি হতে গেলে কিছু গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তার মধ্যে বলা হয়েছে 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে আপনার অন্তরটাকে নরম করতে হবে, মানুষের প্রতি দয়াশীল থাকতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফিদাতুহুম মিসলু আফিদাতিত তায়র। ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে যাদের অন্তরটা তৈরি মনে হচ্ছে পাখির অন্তরের মতো। কার অন্তরের মতো? পাখির অন্তরের মতো। যাদের অন্তর হবে নরম হবে, ভিতর সন্তুষ্ট থাকবে, এরা হচ্ছে জান্নাতি ব্যক্তি। সম্মানিত হাজিরিন, তারপর 2 নম্বর গুণ হচ্ছে আপনার দুর্বল অসহায় হওয়া। দুর্বল অসহায় ব্যক্তি যারা, এরাই জান্নাতে যাবে বেশি। কেননা সে আল্লাহ রাসূলের যুগ থেকে আপনি যদি আজ অবধি দেখেন যে দ্বীনের ভয় বা 5 ওয়াক্ত সালাত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন এগুলো সবচেয়ে বেশি কিন্তু যারা দুর্বল গরিব অসহায় মানুষ এরাই বেশি করে। আপনি জরিপ করে দেখেন, এরাই বেশি করে। তো যারা দুর্বল অসহায় মানুষ এরাই জান্নাতে যাবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উখবরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের খবর দেব না? ক্বালু বালা, তখন তারা বলল যে হে আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলেন। কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক যারা দুর্বল ব্যক্তি এবং যারা মাজলুম ব্যক্তি এরা জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এজন্য যারা অসহায় ব্যক্তি দুর্বল ব্যক্তি এরা হবে জান্নাতি ব্যক্তি। এজন্য যারা দুর্বল অসহায় এদেরকে নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কিন্তু আমাদের সমাজে রয়েছে এই গরিব বা অসহায় মানুষকে যাদের ক্ষমতা আছে এরা দাপট দেখায়, এরা কি করে? হ্যায় প্রতিপন্ন করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের মর্যাদা ওই ধনীদের চাইতে বেশি। এর সম্পর্কে অন্য হাদিসের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ফুকারাউ ক্বাবলা ইয়াদখুলুল জান্নাতা, গরিবরা জান্নাতে প্রবেশ করবে ধনীদের 500 বছর পূর্বে। কত বছর পূর্বে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা গরিব মানুষ অসহায় মানুষ এরা জান্নাতে যাবে ওই সমস্ত ধনী ব্যক্তিদের পূর্বে যাদের ধন সম্পদ অট্টালিকা অনেক, যদিও তারা কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, সিয়াম পালন করে, সব ইবাদত করে ধনীরা, তারপরও তাদের পূর্বে গরিবরা যাবে 500 বছর পূর্বে। কারণ কি বলতে পারেন? কারণ হচ্ছে যার যত সম্পদ বেশি তার হিসাব তত বেশি, যার যত সম্পদ বেশি তার হিসাব তত কঠিন। এই সম্পদের হিসাব তার বুঝিয়ে দিতেই তার 500 বছর সময় লেগে যাবে। আর যাদের সম্পদ কম, যারা দুর্বল অসহায়, যারা দিনে এনেছে আর দিনাতিপাত করেছে, দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষ জান্নাতে যাবে যদি তাদের আমলটা ঠিক থাকে। আর আমল না থাকলে কি হবে? হবে না। সম্মানিত হাজিরিন, 3 নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে এরা হবে জান্নাতি। কাকে অনুসরণ করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আপনি দেখেন কোরআনে প্রায় 20টিরও অধিক আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই কথাটা পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসা 13 নম্বর আয়াতে এই একই কথা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসার 59 নম্বর আয়াতেও বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসার 69 নম্বর আয়াতেও বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এভাবে কোরআনের মধ্যে প্রায় 20টা আয়াতের রেফারেন্স আমি আপনাদেরকে দেখাতে পারি যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। তো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে এরা জান্নাতি মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাত আবা। অর্থাৎ হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে যেখানে বলা হচ্ছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবং দেখে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা তারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমার দেখানোর পদ্ধতিতে চলাফেরা করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ওয়া মান আসানি ফাকাত আবা, আর যে ব্যক্তি আমার নীতি, আমার কোরআন সুন্নাহ মানতে যারা অস্বীকৃতি করবে এরা হচ্ছে কি আমাকে মানতে অস্বীকৃতি জানালো, এরাই হচ্ছে জান্নাতে যেতে আবা, অস্বীকার করে, এরা জান্নাতে যেতে চায় না। এই আয়াতে যদি এই হাদিসটা যদি ব্যাখ্যা বলি অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত সময় এতটুকু বলবো যে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে? কোশ্চেন কালো যাবে না। এখন আপনাকে বলি, আমি আপনাকে একটা কথা বললাম, এই কথাটা যদিও আমি মুসলিম, যদিও আমি ইমাম, আমি যদি একটা কথা বলি এই কথাটা যদি আমার বানানো হয়
আর কেউ যদি আমার এই বানানো পদ্ধতিটা অনুসরণ করে আর এর বিপরীত যদি আল্লাহ রাসূলের কোনো আমল মওজুদ থাকে, কেউ যদি আল্লাহ রাসূলের আমলটা না দেখে আমি ইমাম আমাকে দেখে কোনো আমল করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাসূলকে মানতে অস্বীকার করলো, এই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। কথা বুঝতে পারলেন? এরকম অনেক আমল আপনাদেরকে আমি বলতে পারি, আল্লাহ রাসূল আমল বলেছেন একটা, আমরা করতেছি আর একটা। কেন করতেছি? অমুক বলতেছে যে এটা আমার ইমাম বলেছেন, অমুক বলতেছে এটা আমাদের মাযহাবে নাই, এরা বলতেছে আমাদের মাযহাবে নাই। আচ্ছা, ইসলাম একটা জিনিস, কমপ্লিট ধর্ম, সেখানে 4টা মাযহাব কিভাবে প্রতিষ্ঠিত হয়? কিভাবে 4 মাযহাবের 4জন আলেম একটা মাসালার 4 রকম ফতোয়া দেয়, আর তারা বলে থাকে যে কোনো একটা মাসালা মানলেই নাকি আমল হয়ে যাবে? এটা কি সম্ভব? কোশ্চেন কালে না, 4টার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূলের আমল, বাকি 3টা আল্লাহ রাসূলের আমল নয়। তো কেউ যদি এই একটা আমল আল্লাহ রাসূলের আমল বাদ দিয়ে বাকি 3 মাযহাবের অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। জাস্ট এতটুকুই বললাম। বিস্তারিত কারো কিছু জানার থাকলে খুতবার পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহুল আজিজ। এরপর 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দৈনিক 12 রাকাত সালাত সুন্নত সালাত আদায় করতে পারে, তার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ঘর তৈরি করেন। শুনেননি হাদিসটা? হাদিসটা বর্ণনা করলাম না। কেউ আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, তার জন্য 12 রাকাত সমান একটা করে জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل اعمل يغنيني من جنتي। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এমন একটা আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নাম থেকে আমাকে অনেক দূরে রাখবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না, এবং অতুসাল্লাহ সালাত কায়েম করো, অতু যাকাত প্রদান করো, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোকটি ফিরে যেতে লাগলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে যা করতে বলা হলো যদি সে এর উপর আমল করে, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি। মানে একজন ব্যক্তি, একজন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করার মাধ্যমে আমি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে আমি অনেক দূরে থাকবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করো? 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, রমজান মাসে সিয়াম পালন করো, আত্মীয়তার সম্পর্ক কি করো? বজায় রাখো, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। যখন ওই ব্যক্তিটা বললেন যে আল্লাহ রাসূল যা বললো আমি তাই করবো, এবার ওই ব্যক্তিটা চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন যে শোনো, এই ব্যক্তিকে যা বলা হলো, এই ব্যক্তি যদি এগুলো পূর্ণভাবে পালন করে, এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বনি ইসরাঈল যুগের একজন মহিলার কথা আল্লাহ রাসূলকে জানানো হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, সে বনি ইসরাঈল যুগের এক মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নেই, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীর সাথে সর্বদাই ঝগড়ায় লিপ্ত থাকে। কি করে? প্রতিবেশীর সাথে সব সময় ঝগড়ায় লিপ্ত থাকে, এর সাথে আজ কালকে ওর সাথে, আরেকদিন ওর সাথে, এরকম আছে কিছু মহিলা। তো ওই রকম এক মহিলার উদাহরণ দিচ্ছে, দেওয়ার পর বলতেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি হচ্ছে, এই মহিলা হচ্ছে হাজার নার, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। তারপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা এই ব্যক্তি ফরজ সালাত আদায় করে, সুন্নত পড়ে না, নফল পড়ে না, তেমন সিয়াম পালন করে না, শুধুমাত্র ফরজ সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে না, কিন্তু প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খুব সুন্দর। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আমরা বলি আপনি সালাত আদায় করলে হবে কি, আপনি সিয়াম পালন করলে হবে কি, আপনি যদি আপনার চরিত্রটাকে সংশোধন করতে না পারেন, আপনি যদি আপনার রাগকে দমন করতে না পারেন, আপনি যদি প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকেন, তাহলে আপনার এই আমল কোনো কাজে দেবে না। কেননা সহিহ হাদিসের মধ্যে এসেছে শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। আপনি একজন মুসলমান ভাই বোনকে গালি দিলেন, এর বিনিময়ে আপনার পাপ হলো, এই পাপ আপনার কি হবে? আপনি আমাকে গালি দিলেন, আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, এর বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আপনি যে পৃথিবীতে সালাত আদায় করেছেন, আপনি যে সিয়াম পালন করেছেন, এর একটা নেকি রয়েছে, এই নেকিটা আপনার আমলনামা থেকে কেটে যাকে গালি দেওয়া হয়েছে তাকে দিয়ে দেন। এবার যে ব্যক্তিটা দুনিয়াতে সর্বদাই মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত থাকে, সর্বদাই মানুষকে ফাহিশা কথা বলে, সর্বদাই মানুষকে সর থাপ্পড় মেরে থাকে, এই ব্যক্তিটার আমল কেটে যাকে সে মেরেছে তাকে দেওয়া হবে। তাহলে এই ব্যক্তিটা কিভাবে, এই ব্যক্তিটা এই কারণে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে আমল করতে হবে।
মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মুখে পেয়েছি দেখে আমি ব্যবহার করবো এরকম কথা ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই মুখ দিয়ে যা কিছু বলা হয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে কোড করে নেয়, লিখে নেয়। কাল কিয়ামতের মাঠে আপনাকে সে আমলনামা দেওয়া হবে, আপনাকে পড়তে দেওয়া হবে, আর আপনি পড়বেন যে হায় হাতা লা হাদরি, হায় আমার আফসোস, কি অবস্থা, আমি দুনিয়াতে এই পাপগুলো করেছি। এই আপনার অবস্থা কঠিন হবে। সেজন্য জীবিত থাকতেই আপনার, যদি আপনি এত কষ্ট করে সালাত আদায় করেন, এত কষ্ট করে রমজান মাসে সিয়াম পালন করেন, আর কাল কিয়ামতের মাঠে যদি আপনি যা দেখেন আপনার আমলনামায় কিছু নাই, তাহলে আপনার কি অবস্থা হবে, কত আফসোস হবে। এর চাইতে বড় দুর্ভাগা, এর চাইতে বড় হতভাগা মনে হয় আর কোনো ব্যক্তি থাকবে না। কেননা যে সালাত আদায় করেনি সে তো আল্লাহ তাআলাকে 5 পয়সা দাম দেয়নি, সে যদি নেকি না পায় তার কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমরা সালাত আদায় করতেছি, যারা আমরা সিয়াম পালন করতেছি, তারা যদি আমল করার পরেও কাল কিয়ামতের মাঠে গিয়ে দেখে আমাদের খাতাটা জিরো, তাহলে অবস্থা কেমন হবে? কি খুব করুণ দশা হবে না? একজন ব্যক্তিকে আমি নিযুক্ত করেছি, সে যদি সারাদিন আমার কাজ করে, দিন শেষে যদি আমি তাকে পারিশ্রমিক না দেই, সে কত দুর্ভাগা হবে, সে কত হতভাগা হবে, সে কতই না আফসোস করবে। সম্মানিত হাজিরিন, তো যা বলছিলাম, আমাদেরকে কি করতে হবে? মুখটাকে সংযত রাখতে হবে, মুখটাকে সংযত রাখতে হবে। যার তার সাথে ঝগড়া করা যাবে না, ভালোভাবে ব্যবহার করতে হবে। তারপরে 6 নম্বর বিষয় আছে রোজাদারকে, যারা রোজা পালন করে এবং অন্যকে খাদ্য খাওয়ায়, এরা হচ্ছে জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ রাসূল ইসলামে কোন জিনিসটা উত্তম? আল্লাহ রাসূল বললেন, ক্বালা তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তোমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। ক্বালা তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যাকে তুমি চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। সালামের প্রচলন বেশি বেশি করতে হবে, মানুষকে খাদ্য বেশি বেশি খাওয়াতে হবে। সম্মানিত হাজিরিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাহির থেকে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা কার? তিনি বললেন, ওই ব্যক্তির জন্য যে ভালো নরম কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এই ঘটনা বলছেন যে ওই ঘরটা কার? তো আল্লাহ রাসূল বললেন, ওই ঘরটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ভালো ও নরম কথা বলে এবং অন্য মানুষকে আহার করায়, অধিক পরিমাণে নফল সিয়াম পালন করে, এবং আর যখন লোকেরা আরামে ঘুমায়, রাতে উঠে সে তাহাজ্জুদ সালাত আদায় করে। এই কয়টা গুণ যার মধ্যে রয়েছে, এদের জন্য জান্নাতে একটা ঝকঝকা টকটকা ঘর রয়েছে, যে ঘরটার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। ঘরটা একদম, এই পৃথিবীতে যদি আমরা কাঁচ দিয়ে কোনো একটা ঘর তৈরি করি, ঘরটা এরকম দেখা যায় না, কিন্তু সেখানে কাঁচ দিয়ে হবে না, আপনার হীরা মুক্তা মাণিক্য দিয়ে এই ঘরটা নির্মাণ করা হবে। সেই ঘরটা ভিতর থেকে বাহির দেখা দেবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ওই ঘরটা দেওয়া হবে কোন ব্যক্তিকে? যে ব্যক্তি দিনে সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে এবং তার লজ্জাস্থানে হেফাজত করে, তার মুখটাকে কি করে সংযত রাখে। এই গুণের গুণান্বিত যারা, তারা ওই ঘরটা পাবে। সম্মানিত হাজিরিন, এরপর যারা আল্লাহ রাসূলের দ্বীনকে পেয়ে সন্তুষ্ট হয়, যারা আল্লাহ তাআলার কোরআনকে পেয়ে সন্তুষ্ট হয়, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, দোয়াটা আছে না? এই দোয়া যে ব্যক্তিরা জেনে বুঝে মুখ দিয়ে পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, তার জন্য জান্নাত। তার মানে হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনান, আমি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মাদের নাবিয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, যারা বিশ্বাস করবে, এই অনুযায়ী ওই ব্যক্তিরা জান্নাতি। এখন আপনি যদি আল্লাহ তাআলার দ্বীন পাওয়ার পরে অন্য কোনো ব্যক্তির দ্বীন অনুসরণ করেন, আপনি যদি দ্বীন ইসলাম পাওয়ার পরে আপনি যদি দ্বীন ইসলাম না মেনে অন্য কোনো মাযহাব অনুসরণ করেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করে অন্য কোনো তমুক ব্যক্তির ইমামের অনুসরণ করেন, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? তাহলে কি আল্লাহ তাআলার উপরে আপনি সন্তুষ্ট? তাহলে কি আপনি আল্লাহ রাসূলের উপর সন্তুষ্ট? পশ্চিম কালে না। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম, যারা এই তিনটার উপরে সন্তুষ্ট থাকবে, সে অনুযায়ী আমল করবে, এরা হবে কি? জান্নাতি ব্যক্তি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 এর অধিক কন্যা সন্তান যাদের রয়েছে, এরা হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি 2টা সন্তান থাকে, কারো যদি 2টা মেয়ে থাকে, মেয়ে সন্তানকে সে যদি সুন্দরভাবে লালন পালন করে, তাকে বড় করে সুন্দর একটা পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তিটার জন্য কি? জান্নাত। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি কম মেয়ে সন্তান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারো যদি কম মেয়ে সন্তান থাকে, তারপরও সে জান্নাতি। সম্মানিত হাজিরিন, এজন্য মেয়ে সন্তান যদি কারো ঘরে আসে, মন খারাপ করার কোনো প্রশ্ন
ওঠে না। কেননা মেয়ে সন্তানের জন্য জান্নাত বলা হয়েছে, ছেলে সন্তানের জন্য জান্নাতের কথা বলা হয়নি। অতএব যাদের মেয়ে সন্তান রয়েছে তাদের জন্য এই খুশির সংবাদ, ছেলে সন্তানদের জন্য এই খুশির সংবাদ দেওয়া হয়নি। যাদের মেয়ে হবে পশ্চিমকালেও কখনো আল্লাহর উপরে রাগ করবে না, মন খারাপ করবে না, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি কেউ আপনি সন্তুষ্ট থাকতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, সুন্দর করে মেয়েটাকে মানুষ করতে পারেন, সুন্দর একটা জামাই থেকে পাত্রস্থ করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক কথা। সুন্দর পাত্রস্থ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজি কোনো পাত্রের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু আমরা এটা হিসাবে করি না। যদি আপনি এটা করেন, আপনার বেনামাজি যদি জামাই নেন, তাহলে আপনি কখনোই এই ফজিলতটা পাবেন না। এই ফজিলত পেতে হলে মেয়েকে শত দেওয়া হয়েছে, মেয়েকে সুন্দরভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোন শিক্ষায়? দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আদব কায়দা শিখাতে হবে। বড় হলে নামাজি, দিনদার, পরহেজগার জামাই হিসাবে পাত্রস্থ করতে হবে। তাহলে না আপনাকে জান্নাত দেওয়া হবে। যদি আপনি এই কাজগুলো করতে না পারেন, আপনি মেয়ের সন্তান প্রতিপালন করেছেন কিন্তু আপনাকে জান্নাত দেওয়া হবে না, এই প্রতিদানটা আপনি পাবেন না। সম্মানিত হাজিরিন, তারপর 10 নম্বর গুণ বলা হয়েছে যে যারা উযু করার পর বা মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নিয়মিত যারা আদায় করে তাদের জন্য জান্নাত প্রমাণ। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর দেখছেন যে আগে একটা ব্যক্তির পায়ের শব্দ শুনছেন। বলছেন যে ঘটনা কি, আমি মেরাজে জান্নাতে যাচ্ছি, আমার আগে হাঁটা গিয়ে দেখি তো। এগিয়ে গিয়ে দেখে সাহাবী আবু হুরায়রা। এবার মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এমন কি আমল করো যার বিনিময়ে আমি দেখলাম তুমি আমার আগে জান্নাতে যাচ্ছ? আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আমি তো তেমন কোনো আমল করি না। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি এমন কোন আমল করো, নিয়মিত কোন আমলটা তুমি করো আমাকে বলো। এবার আবু হুরায়রা বলছে, আমি আল্লাহ রাসূল আমি তো তেমন কোন আমল করি না, তবে হ্যাঁ আমি যখন ওযু করি 2 রাকাত সালাত আদায় করি, যখন আমি মসজিদে প্রবেশ করি আযান দেওয়ার জন্য আমি 2 রাকাত সালাত আদায় করি, তারপরে বসি। হ্যাঁ, এবার আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ এবার আমি বুঝতে পারছি তোমার এই 2 রাকাত সালাতের কারণে তুমি আমার আগে জান্নাতে যাচ্ছ। সুবহানাল্লাহ। তার মানে যারা উযু করার পরে মসজিদে ঢোকার পরে নিয়মিত, সেটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে কোনো সময় হোক না কেন, নিয়মিত যারা এই 2 রাকাত সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আহলুল হাদিস সালাফি, এটা বুখারী, মুসলিম, মিশকাতে স্পষ্ট মওজুদ আছে হাদিসটা, আমরা এই আমলটা করি, আপনারা নিয়মিত করবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে বলা হচ্ছে যে নারীর মধ্যে 5টা গুণ থাকবে, এই নারীরা জান্নাতে যাবে। এই সম্পর্কে হয়তো এর আগেও আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত মারআতুল খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফিহা কিলা লাহা আদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। অর্থাৎ বলছেন ইযা সাল্লাত মারআতুল খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, তাদের লজ্জা স্থানে হেফাজত করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলেছে তাই মেনে নেবে, কিলা লাহা আদখুলিল জান্নাতা, ওই মহিলাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, যেই জান্নাতে তোমার প্রবেশ করতে মন চায় তুমি সেই জান্নাতেই প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে, 8টা স্তর রয়েছে, যে স্তর দিয়ে সে প্রবেশ করতে ইচ্ছা প্রবেশ করতে পারবে। শর্ত তাকে দেওয়া হয়েছে কয়টা? 4টা। 1 নম্বর 5 ওয়াক্ত সালাতে হেফাজত করতে হবে, 2 নম্বরে সিয়াম পালন করতে হবে, 3 নম্বরে লজ্জা স্থানে হেফাজত করতে হবে, 4 নম্বরটা খুব কঠিন, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যা বলে তাই মানতে হবে, স্বামীর কথায় কখনো বিরুদ্ধাচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তারপরে বলা হয়েছে জান্নাতি ব্যক্তির আরেকটা গুণ সম্পর্কে বলা হয়েছে, যারা হচ্ছে সৈনিক, যারা পাহারাদার, এরা হচ্ছে জান্নাতি। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন মান কাতালা ফি সাবিলিল্লাহ মিন রাজুলিন মুসলিমিন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করছে যতক্ষণ পর্যন্ত উটের দুধ দহন করতে সময় লাগে, তার জন্য জান্নাত ওয়াজিব। অর্থাৎ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দেয়, যারা আল্লাহ তাআলার পথে পাহারা দেওয়ার কাজ করে, এরা যদি এই সামান্য পরিমাণ সময় আল্লাহর রাস্তায় পাহারা দেয়, উটের দুধ দহন করতে যতক্ষণ পর্যন্ত সময়, এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তার জন্য জান্নাত কি ওয়াজিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যারা চরিত্রবান, মুত্তাকি, পরহেজগার লোক, সৎ চরিত্রবান ব্যক্তি, এরা হচ্ছে অধিকাংশ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এরা জান্নাতি ব্যক্তি। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন আকসির মায়াদখুলুন নাসাল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি হুসনুল খুলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে বলে দেব না
কোন মানুষরা বেশি বেশি জান্নাতে যাবে, কি কি কারণে মানুষ জান্নাতে যাবে। এবার আল্লাহ রাসূল বলেন যে তাকওয়া আল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর ভয়ে যারা পাপ কাজ থেকে বিরত থাকে, এরাই হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি, এরাই হচ্ছে মুত্তাকি ব্যক্তি, এরা যাবে জান্নাতে। এবং বলছেন ওয়া হুসনুল খুলুক, এবং যাদের চরিত্র উত্তম, যাদের চরিত্র ভালো, এরা হবে জান্নাতি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে যার চরিত্র ভারী, যার চরিত্র ভালো, এদের আমলটা হবে সবচাইতে ভারী। যার চরিত্র ভালো, যার উত্তম আচরণ রয়েছে, এই ব্যক্তিটা কাল কিয়ামতের মাঠে নেকির পাল্লা, তার ওজনটা কি হবে, সবচেয়ে বেশি ভারী হবে। এই জন্য বলা হয়েছে যে আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। ভালো চরিত্র যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বললেন যে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক ওয়া সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাসান নারা ফাকালা ফাহুল ফারজ। এবার বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষকে জাহান্নামে বেশি বেশি প্রবেশ করায় কি আপনারা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহু, মানুষের মুখ। এই মুখ দিয়ে মানুষ কটু কথা বলে, এই মুখ দিয়ে মানুষ অশালীন বাক্য বলে, এই মুখ দিয়ে মানুষ ঝগড়া করে, এই মুখ দিয়ে মানুষ খারাপ বাক্য উচ্চারণ করে। এই জন্য এই মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর বললেন ওয়াল ফারজ, লজ্জাস্থান, যারা লজ্জাস্থানে হেফাজত করে না, যারা তাদের স্বামী ব্যতীত অন্য অন্য জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করে, এরা হচ্ছে জাহান্নামী। জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় দুইটা কারণ এই হাদিসে আমরা জানতে পারলাম, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দুইটা আমল, একটা হচ্ছে ভালো চরিত্র আর একটা হচ্ছে কি তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি। এই দুইটা গুণ যদি কারোর মধ্যে থাকে, এরা যাবে জান্নাতি। আর বাকি বিপরীত দুইটা গুণ যদি কারো থাকে, এরা হচ্ছে জাহান্নামী। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় একটু লেট করে আলোচনা শুরু করা হয়েছে, আলোচনাকে আমরা চালাবো না, শেষ করবো বলেন? শেষ করবো? আচ্ছা, তাহলে আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না। সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ উমরা আমরা যেমন হজ করি, এরকম হজের একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় বাদ দিয়ে কেউ যদি এই হজের কাজগুলো করার জন্য মক্কা মদিনায় যায়, এটাকে বলা হয় কি উমরা। কাজ একই, সিজনের সময় গেলে হজ, বাকি অফ সিজনে গেলে কি উমরা। তো এই উমরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা কাফফারাতু লিমা বাইনাহুমা, তাদের কাফফারা হয়ে যাবে মাঝখানের পাপের জন্য। অর্থাৎ কেউ যদি একটা উমরা করে, তারপরে আবার পরে বছর আরেকটা উমরা করে, এই মাঝখানে যদি সে কোনো পাপ করে, উমরা করার ফজিলতে আল্লাহ তাআলা তার মাঝখানে যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তবে ইনস্তানিবুল কাবাইর, কাবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ছোট ছোট যে গুনাহগুলো আছে, চলতে ফিরতে হাঁটতে বসতে আমাদের যে ছোট ছোট গুনাহগুলো হয়, এগুলো মাফ হবে। কাবিরা গুনাহ, নামাজ ছাড়া যে কাবিরা গুনাহ, আপনার সিয়াম ছাড়া কাবিরা গুনাহ, পিতামাতার সাথে অবাধ্য হওয়া কাবিরা গুনাহ, এই কাবিরা গুনাহ কখনো ক্ষমা হবে না। কাবিরা গুনাহর জন্য তওবা শর্ত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া শর্ত। কাবিরা গুনাহ এমনিতে আল্লাহ তাআলা মাফ করবে না। তো যাই হোক, এখানে বলছিল আল উমরাতু ইলাল উমরা কাফফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুর, এবং কবুল হজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু